হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানিতে খুব ভালো আছেন। আমি আছি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ক্যানন প্রিন্টারের কার্ট্রিজে কিভাবে কালি ভরতে হয় সেই বিষয়টা নিয়ে। এর আগে যে আমার একটা ভিডিও দেওয়া ছিল, আপনারা একটা না অনেকগুলো ভিডিও দেওয়া ছিল, তার ভিতরে যে লেজার প্রিন্টারের টোনারে কিভাবে কালি ভরতে হয় সেই বিষয়টা নিয়ে, তার ভিতরে আমি জানতে পেরেছি যে ক্যানন প্রিন্টারের কালি কিভাবে ভরতে হয় সেই বিষয়টা নিয়ে ভিডিও দেওয়ার জন্য আমাকে জানতে চাওয়া হয়েছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিও করতে আসলাম। তো ক্যানন প্রিন্টারে যখন আমরা কালি ভরবো তখন অবশ্যই আপনাদেরকে এমন সিরিঞ্জ লাগবে, ইনজেকশন করা সিরিঞ্জ লাগবে। আপনারা যে কোনো সাইজের নিতে পারেন, সমস্যা নেই। এক সিরিঞ্জ করে কালি ধরে, আর কালো কার্টিজে একটু বেশি ধরে, 2 সিরিঞ্জ পর্যন্ত ধরে। তো এখানে 4টা সিরিঞ্জ আছে। তার কারণ কি দেখুন, একটা কার্টিজে আপনারা জানেন হয়তো অনেকেই, তো একটা কার্টিজে 3টা কালি থাকে আর একটা কার্টিজে একটা থাকে, শুধু কালোটার জন্য কালোটা। তো এখানে আমি এই জন্য 4টা কার্টিজ নিয়েছি, 4টা সিরিঞ্জ নিয়েছি। তো সেই বিষয়টা আমি দেখাচ্ছি কিভাবে কালি ভরতে হবে। তো আপনাদেরকে অবশ্যই এরকম টিস্যু নিতে হবে, অবশ্যই সাদা টিস্যুটা নেবেন। সাদা টিস্যুটা আমার কাছে নেই, তাই এই গোলাপি রঙের টিস্যুটাই নিয়েছি। তো আপনারা সাদা টিস্যুটা নেবেন, তাহলে পর সবচেয়ে বেশি ভালো হবে। হ্যাঁ, সাদা টিস্যুটা নিয়ে আপনারা 2টা বা 3টা এরকম একসাথে করে আপনারা ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নেওয়ার কারণ হচ্ছে আপনারা এইভাবে ভাঁজ করে নিতে হবে না। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, কার্টিজ আগে বের করে নিই তারপরে। তো আমি আরেকটা নিলাম। এগুলো আবার কোন রং কোনটার ভিতরে আছে সেটা চেক করার জন্য, যদি সঠিক করে না দেওয়া হয় তাহলে পরে কিন্তু এটা অবশ্যই কার্টিজ নষ্ট হয়ে যাবে, আপনার নতুন হোক আর পুরাতন হোক। তো যখন আমরা কার্টিজ বের করব তখন অবশ্যই আমাদেরকে প্রিন্টারটা চালু রাখতে হবে। আমি প্রিন্টার চালু করে দিলাম। প্রিন্টার চালু করার পরে আপনারা ঢাকনা উঠাবেন। আমরা প্রিন্টারটা চালু করার পরে এই যে এই প্রিন্টারের এই ঢাকনাটা আমরা উঠাবো। উঠানোর পর আপনারা দেখুন, এই যে কার্টিজের যে অংশটা, এই কার্টিজের ভিতরে কার্টিজ থাকে, কার্টিজটা এখানে চলে আসছে, অটোমেটিক্যালি মাঝখানে চলে আসবে। মাঝখানে চলে আসার পরে আমরা একটা টিস্যু আমরা এখানে রাখলাম। রাখার পরে আমরা প্রথমে কালার কার্টিজে দিব। হ্যাঁ, তবে আরেকটা বিষয় আপনারা কিন্তু অবশ্যই একটা কাজ করবেন, এই যে সিরিঞ্জ, যদি আপনার সিরিঞ্জ নতুন হয় তাহলে পরে অবশ্যই আপনার নতুন সিরিজগুলো তো আর কোনো সমস্যা নাই। আর যদি পুরাতন সিরিজ হন তাহলে পরে এর ভিতর কোনটা কিসের ভিতর আছে না আছে সেটা অবশ্যই দেখে নেবেন সেই কালি। তা না হলে পরে কিন্তু এক কালির ভিতর এক কালি গেলে পরে 100% নষ্ট হয়ে যাবে। আমি নতুন কালি নিয়ে আসছি, নতুন কার্টিজ, সবকিছু দেখানোর জন্য এগুলো আমার একটু প্রয়োজনও ছিল, সেই সাথে দেখানো দরকার ছিল। তো আমি এগুলো কেটে নিই। কেটে নেওয়ার পর আমি কালি ভরাটা দেখাই দেবো এখনই, কিভাবে আপনারা ইয়েতে কালি ভরবেন। এই যে দেখুন, এখানে কিন্তু 3টা কালার আছে। এখানে 3টা কালার আছে, এই 3টা, আর এই একটা কালো। তো আমি এটা হচ্ছে আছে আপনার ইয়েলো, হলুদ রং। এটা আমি দেখছি এটা হলুদ রং। হলুদ রংটা আমি আগে পুড়ে নিই। আগে আপনারা অবশ্যই এটা এইভাবে পুড়ে রাখবেন, তা না হলে পর কিন্তু পুড়ে রাখলে পরে সুবিধা হয় আর কি। আমি মাঝখানে কানা করে নিলাম। এটা অনেকে তুলে ফেলে, আমি উঠাই না একদিনও। মাঝখানে কানা করে রাখলে পরে জিনিসটা একটু সুস্থ থাকে। একটা
কালো রংটা কিন্তু আপনার হচ্ছে 2 সিরিঞ্জ লাগে। তো আমরা কোনটার ভিতরে কোন রং দিলাম সেটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আর মনে রাখার একটা সিস্টেম আছে, সেটা আমি আপনাদেরকে সবকিছু দেখাই দিচ্ছি। এই যে আমি যে বলেছিলাম, এইটা আপনি অবশ্যই এইভাবে ভাঁজ করে নেবেন, ডবল করে নেবেন, কারণ সিঙ্গেল টিস্যু রাখবেন না, ডবল করে নেবেন, এভাবে ডবল করে ছিঁড়ে নেবেন। আমি একটা নিলাম, এভাবে ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে আপনারা দেখুন এখানে কার্টিজ আছে, আমি প্রথমত কালো কার্টিজটাই দিই। এই যে কালোটা আমি উঠালাম, উঠানোর পরে আপনি আগে মুখটা একটু পরিষ্কার করে দেখে নিন। নেওয়ার পরে এই টিস্যুর উপরে মুখ শক্ত করে ধরতে হবে, কিন্তু এখানে একটা স্টিকার মারা থাকে, স্টিকারটা উঠানোর পরে এখানে একটা ছোট্ট একটা কানা আছে, এই কানাটার ভিতরে দিতে হবে। আর এই যে এখানে সার্কিটে যেন হাত না থাকে, এই যে আমাদের যে নিচে কার্টিজের মুখ আছে, কার্টিজের মুখটা এখানে শক্ত করে এর সাথে চাপে ধরতে হবে। তার কারণ কি, না হয়তো আপনার রং সব বেরিয়ে যাবে দিক দিয়ে। এই যে এটা কালো, এই যেভাবে আপনি এবার ফোঁটা ফোঁটা করে 1 ফুট 2 ফুট করে ফেলে দেখে নেবেন। দেখে যদি এটা কালো হয় তাহলে পর অবশ্যই এটা কালোর ভিতরে আপনাকে দিতে হবে। কালো একটা কার্টিজে, কালো কার্টিজ একটাই। এবার আপনি এটাকে পুশ করে দেন। এটাতে আপনি 2 সিরিঞ্জ দিতে পারবেন, সমস্যা নাই। 2 সিরিঞ্জ 3 সিরিঞ্জও লাগতে পারে, আপনার সিরিঞ্জের উপর নির্ভর করবে। তো আমি এখন আপাতত 1 সিরিঞ্জই দিয়ে দেখাচ্ছি। এই যে এর ভিতরে একটা হাওয়া ঢোকে, বিধায় ফুস করে ওঠে। দেখছেন কি মজা। আমি একটু পরিষ্কার করে নেব, যার ফলে আরেকটা ছিঁড়ে রাখছিলাম টিস্যু। এই যে এটার কাজ শেষ। আপনি এটাকে এবার আবার জায়গা মতন শেডিং করে দেন। আবার আরেকটি নিন। নেওয়ার পর এবার কিন্তু আপনার 3টা কালার যাবে। 3টা কালার যদি একটা কার্টিজে যায়, তবু আপনি একটা রঙই রাখতে পারেন, একটা টিস্যুই নিতে পারেন, সমস্যা নাই। ডবল করেও নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এবার সিতে হচ্ছে আপনার কালার, আর বিতে ব্ল্যাক। এই যে আমি সি কার্টিজটা একদম নতুন, কিন্তু একদম নতুন। আমি এখানে আগে ধরলাম, ধরার পরে এখানে যে স্টিকারটা আছে, স্টিকারটা উঠাই নেই, একটু অপেক্ষা করুন, ঠান্ডা মাথায় দেখুন। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। এই যে স্টিকারটা উঠাই ফেললাম, এটা অরিজিনাল কার্টিজ। এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন একটা জিনিস, 3টা কানা আছে, 3টা কানা আছে, 1টা 2টা 3টা। এই 3টা কানাকে আপনাকে আগে কানা করে নিতে হবে। ফুললি কানা থাকে না, একটু মুখ মারা থাকে, একটু কানা করে নিতে হবে। যার ফলে আমি আলাদা একটা সিরিঞ্জ ব্যবহার করতে চাচ্ছি। হ্যাঁ, কারণ একটার ভিতরে যেন অন্য কোনো কালার না ঢুকে পড়ে, সেই জন্য আমি আলাদা একটা সিরিঞ্জ ব্যবহার করতে চাচ্ছি। যদিও এটা ব্যবহার করার সিরিঞ্জ, তারপর আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিই। ভালো করে পরিষ্কার করে মুছে নিই। হ্যাঁ, নেওয়ার পরে দেখুন আমি এই যেখানে আগে 3টা কালার চলে আসছে, কারণ এর ভিতরে যে কালারটা আছে, যে রংটা আছে, সেই রংটা এখানে আমি কানা করে নিই। আগে যে কোনো একটা কানা করতে পারি, সমস্যা নাই। কানা হয়ে গেছে। এবার এইটা যে কানা করলাম, এইটা কানা করে এর সুসটা সম্পূর্ণ কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এর সুসটা বের করার পরে এরতে কি রং বের হয়েছে, এতে কিন্তু এর ভিতরে যখনই দেবেন তখনই কিন্তু এতে রং জড়িয়ে থাকবে। এই রংটা দেখে আপনাকে বুঝতে হবে এটার ভিতরে কি কোন কালারটা আছে, এর ভিতরে কোন রংটা আছে, কোন রঙের, সেটার সাথে সেটা মিল করে দিতে হবে। এবার এটাতে যাবে হচ্ছে আপনার ওই যে লাল রং, যেটা আমরা বলছি মেজেন্টা বা লাল, সেইটা এর ভিতরে যাবে। আমি আবার দেখে নিই, যদি সন্দেহ মনে হয় যে আমি ঠিক দেখলাম কিনা, আমি আবার দিলাম। দেওয়ার পরে এটা বের করলে পরে হ্যাঁ, এটার সাথে এটা মিল আছে। হ্যাঁ, আমি আবার এই যে ফোঁটা করে ফেলে দেখে নিচ্ছি যে এটার সাথে এটা মিল আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে পরে এইটাতে আমরা দেব এই মেজেন্টা। এটা এগুলো কানা করার পরে তো আর এটা বেশি দিন চলে না।
এই যে এর ভিতরে এটা দিচ্ছি, ওই যে নিচে কিন্তু আমি আঙুল দিয়ে শক্ত করে চেপে ধরে রাখছি রং যেন না বের হয়। তারপর আপনি আগেরটা দেখলেন যে রং বেরিয়ে গেছে, এটাতেও আমি দেখাচ্ছি কিভাবে রং বের হয়। এর ভিতরে হাওয়া ঢুকছে তো প্রেসার দিচ্ছে, ওদিকে মেশিনে কাজ করা শুরু হয়ে গেছে। এটা আবার একটু ছোটবে রং, এই যে রং ছিটেছে। এবার আমি দেখছি আরেকটা, এটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে দেখুন এই যে আমরা আরেকটার ভিতরে দিচ্ছি, নতুনটা তো তখন একটু সমস্যা হচ্ছে। এই যে এটার ভিতর কিন্তু আছে আপনার হলুদ রং, যেটা ওয়াই লেখা থাকে। আমি আবারও দেখে নিই কি রং, এই যে দেখা যাচ্ছে। এই জন্য সাদাটা নেবেন, সবসময় সাদা ইয়ে নেবেন, তাহলে পরে আপনার এটা বেশি সুবিধা হবে। আমার এই সিরিঞ্জটা একটু চিকুন বিধায় এর ভিতরে একটু কম ধরছে, সিরিঞ্জে কালি কম ধরেছে বলে একটু কালিতে কমই যাবে। টিস্যু কিন্তু ওদিক ভিজে শেষ, ওইটিতে একটু বেশি গিয়েছে, যার ফলে এটাতে দেওয়ার কারণে ওইটা দিয়ে রং বের হচ্ছে। এবার বাকি কোনটা আছে, এইটা, এই রংটা তো বোঝাই যাচ্ছে এটাতে কি রং যাবে, বিধায় চেক করে দেখার কোনো প্রয়োজন হয় না। তারপর আমি এটা দিয়ে কানা করে নিই, সুচ অনেক সময় ভেঙে যায়। এই যে কি আসছে, এটা তো দেখার কোনো প্রয়োজন আসে না। তারপর আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, এটাতে এই রংটা দিয়ে দিলাম, সেটুকু ওদিক থেকে পড়িয়ে যাচ্ছে। কি রে অবস্থা রে, খুব বেশি হয়ে গেল রং দেওয়া। যাই হোক, আপনারা অল্প অল্প করে নেবেন। হ্যাঁ, অল্প অল্প করে নেবেন। আর অনেকগুলো রং নষ্ট হলো, অপচয় হলো, সেটা কোনো বড় বিষয় নয়। আর এই সিরিঞ্জ বেশি বড় হয়েছে তো, যার ফলে চিকন সিরিঞ্জগুলো নেবেন। হ্যাঁ, এই কালিটা বেশি হয়ে গেছে, খুব বেশি হয়ে গেল বলে বেশি পড়ে গেছে। যাই হোক, এটা খুব কালি মাখা কাজ, এগুলো পরিষ্কার করে নেন। অনেকগুলো কালি পড়ে গেছে। যা হোক, এইবার আপনি এটাকে আস্তে করে পরিষ্কার করে এই যে এই জায়গাতে আপনারা দিয়ে দেন। কার্টিজ সি যেখানে আছে সেটাতে কিন্তু সি দেবেন, মানে কালারই দিবেন। আচ্ছা, এটা আমি মেরে রাখি। হ্যাঁ, এর মুখটা ঠিক রাখার জন্য দিয়ে রাখলাম। এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা যখনই আপনি দিয়ে দেবেন না, ঠিক তখন কিন্তু এটা অটোমেটিক্যালি ইনস্টল নিয়ে নেব সাথে নতুন করে। হ্যাঁ, ইনস্টল নেওয়ার পরে আপনাকে আপনার কাজ হবে অবশ্যই অবশ্যই প্রিন্টারটাকে অফ করে দেওয়া। যখন সেট আপ হয়ে যাবে কিছুক্ষণ আপনি থাকবেন, অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনি অবশ্যই অবশ্যই প্রিন্টারটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে প্রিন্টার যখন অফ হয়ে যাবে তখন আপনি আবার চালু করবেন। এইবার আপনি যখন, এখন কিন্তু অফ হয় নাই, তাহলে খুব বেশি হয়ে গেছে নেওয়া। চিকন সিরিঞ্জগুলো ব্যবহার করুন, আপনারা অবশ্যই চিকন সিরিঞ্জগুলো ব্যবহার করুন। হ্যাঁ, মোটাগুলো ব্যবহার করার দরকার নেই। মোটাগুলো ব্যবহার করলে আপনি এই কালার কালো কাটিজে আপনি এগুলো ব্যবহার করেন, এই সিরিঞ্জের 2 সিরিঞ্জ চলে যাবে। কিন্তু কালার ভিতর 3টা তো অতটুকুর ভিতরে চিকন সিরিঞ্জ নেবেন, 1 সিরিঞ্জ করে ইনশাল্লাহ যাবে, সমস্যা নাই। তো আমি চিকন সিরিঞ্জ পাই নাই বলে মোটাতে নিয়ে আসছি। এইবার আপনি আবার নতুন করে অন করুন। অন করার পরে আপনি যখন প্রিন্ট দেবেন না, তখন কিন্তু আপনার সুন্দর করে আবার কালি চলে আসবে। আর অফ না করে যদি আপনি ফের প্রিন্টে দেন, তাহলে ফের কিন্তু আপনার এটা প্রিন্ট নেবে না, কখনোই নেবে না, সিগন্যাল দেবে, বারবার সিগন্যাল দেবে।
তো ঠিক আছে, যাই হোক, আর বেশি কিছু না বলে, ভিডিও বেশি না বাড়িয়ে এ পর্যন্তই শেষ করছি, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকুন, সুন্দর এবং সুস্থ থাকুন। আর সেই সাথে আর একটা কথা না বললে নয়, যে অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন, এবং যে কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকলে পরে আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ সেই বিষয়টা সুন্দর মতন করে দেখানোর এবং বোঝানোর জন্য চেষ্টা করব। ভালো থাকুন, সুন্দর এবং সুস্থ থাকুন, এই শুভকামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।